এখানে কিছু কিছু মেয়েগুলা দেখতে পাচ্ছেন, মানে এখানকার পরিস্থিতিটা আমি দেখাতাম না আসলে, মানে কি সিচুয়েশন। এখানে অনেকেই মানে ছেলে মেয়ে মানে সবাই কিন্তু এখানে রয়েছে। এটা এমজি রোডের মধ্যে আর কি। এই যে যারা রয়েছে এগুলোকে কিন্তু পুলিশ ক্রাইম করছে না, দেখতে পাচ্ছেন আপনারা, মানে ডিল করছে। এখানে কিন্তু পুলিশও কিন্তু আছে। এখানে যারা ডিল করছে এদেরকে কিন্তু অ্যারেস্ট করছে না। আমি কিন্তু এখন বর্তমানে কোথায় আছি বন্ধুরা জানেন? এটা হচ্ছে এমজি রোড সিকান্দারপুরে। এই যে মেয়েগুলো আছে, এখানে কিন্তু সবাই কিন্তু ডিল করছে এরা। হ্যাঁ, মানে আমি কিন্তু দাঁড় করে দিয়েছি আচানক, মানে সব কিন্তু পালিয়ে যাচ্ছে আমাকে দেখে। জান্নাটা বন্ধ করে দাও তো টিকেটটা। এই যে ভিতরে কিন্তু সব লুকিয়ে লুকিয়ে পালাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি গুড়গাঁওতে লাইভ মানে ড্রাইভ করছি, প্লাস আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে চাই। আসলে কিছুদিন আগে যারা গুড়গাঁও হরিয়ানা সরকার থেকে নিয়ে, দিল্লি পুলিশ থেকে নিয়ে যারা বাঙালি ছিল, মানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাদেরকে টর্চার করতো কিংবা আইডেন্টিফাই করতো, ওদেরকে ধরে নিয়ে গিয়ে মানে কোয়ারেন্টাইন টাইপে রাখতো, প্লাস বাংলাদেশি জবরদস্তি ঘোষিত করতো। এই বলে নিয়ে কিন্তু বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছিল। আর যারা গদি মিডিয়া রয়েছে তারা তো বুঝতে পারছেন, সত্যকে মিথ্যা বলবে আর মিথ্যাকে সত্য বলবে। কিন্তু আমি যেহেতু একজন বাঙালি আর গুড়গাঁওতে আমি লাইভ ভিডিও বানাচ্ছি আপনাদের সাথে, তো আমি তো কোনো মিথ্যা কথা বলবো না। তো আপনারা আমার ভিডিওটা শুরু থেকে নিয়ে লাস্ট অবধি দেখতে পারেন। এই যে মানে অ্যাকচুয়ালি কি বলবো আপনাদেরকে বন্ধুরা, যারা এখানে মানে ক্রাইম করছে, পুলিশের কাজ হচ্ছে ক্রাইম রোকা, পুলিশের কাম হচ্ছে ক্রিমিনালকে ধরা, পুলিশের কাজ হচ্ছে যারা ক্রাইম করছে তাদেরকে বাধা দেওয়া, তাদেরকে অ্যারেস্ট করা না। কিন্তু কিছুদিন আগে এই যে মেয়েগুলাকে দেখলেন না যারা দাঁড়িয়ে রয়েছিল, এরা হচ্ছে কি যে মানে মুখটা খারাপ করে আমি বলবো না, বেশ্যাবৃত্তি যেটাকে বলে মানে টাকা দিয়ে যৌবন বিক্রি করা, যেটাকে বলো সমাজ নষ্ট করা, যেটাকে বলে সমাজের মধ্যে গন্দগি নিয়ে আসা, সেই জিনিসগুলো এগুলো। এই মেয়েগুলা আপনাকে হয়তো ফুসলে ফাসলে নিয়ে যাবে, কত টাকা আছে আপনার, হয়তো আপনি বিদেশি কিংবা হয়তো যাই কিছু হোক, হোটেলে নিয়ে যাবে, রুমে নিয়ে যাবে, জঙ্গলে নিয়ে যাবে, 2000, 4000, 10,000, 5,000 যা থাকবে ছিনতাই করে নিতে পারে এরা। এদের কোনো জাত নাই। তো যারা নিজের ইজ্জতটাকে উলঙ্গ করে দিতে পারে কারোর সামনে, তাদের কোনো ইজ্জত আছে? আমাকে সেটা কথা বলুন। তো যাই হোক, এরা কিন্তু মানে বেশ্যাবৃত্তি যেটাকে বলা যায়, খুব বলতে আমার কিন্তু লজ্জা মনে হয়। এই যে সামনে যেগুলো বাইকে দেখতে পাচ্ছেন, কিছু কিছু মেয়েগুলো মানে মডেলিং সেজে কিন্তু এরা আসে। এরা কিন্তু সবাই কিন্তু রাত্রে, এখন মোটামুটি রাত কটা বাজে, 9:30। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও দেখাচ্ছি, কিন্তু আমি কিন্তু ড্রাইভ করছি, প্লাস আপনাদেরকে আমি দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ করবেন না। মানে গুড়গাঁওয়ের আসল রহস্যটা আমি খুলবো আজকে আমার এই চ্যানেলে। গুড়গাঁওয়ের আসল রহস্যটা আমি খুলে ধরবো, আপনাদেরকে দেখাবো। আমি হাজার হাজার ভিডিও বানিয়ে রেখেছি, হাজার হাজার ভিডিও আমার ভাইরাল গেছে, কিন্তু আজকে যে কন্টেন্ট আমি ভিডিও বানাচ্ছি না, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ রয়েছে, দিন খায় দিন মজুরি, মানে লেবার চকে যারা কাজ করে কিংবা যারা পুটি বাড়িতে ছেলে মেয়েগুলো কাজ করে, তাদেরকে পুলিশে ধরে হয়রান করে, মার করে, টর্চার করে, টাকা নিয়ে ডকুমেন্ট ছিনতাই করে, মেরে এমন মারে না, হাত পা ভেঙে গুড়িয়ে তাদেরকে বাংলাদেশ বর্ডার পার করে রেখে আসে। আপনারা অনেকে ওয়েস্ট বেঙ্গলে যারা বাসিন্দা রয়েছেন দেখেছেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো যারা মানে এই যে শিকার হয়েছে, যারা মার খেয়েছে পুলিশের কাছে, টর্চার খেয়েছে, তাদেরকে বলছি, তারা জানে।
তো আজকে এমজি রোডে এখন আমি ড্রাইভ করছি গুড়গাঁও সিকান্দারপুরে, সব থেকে মানে একটু মানে খাতরা মানে ডেঞ্জারাস এলাকা, ভালো উন্নতির মধ্যে হলে এমজি রোড সিকান্দারপুর, গোল্ফ কোর্স রোড আপনারা জেনে রাখবেন। সেক্টর 43, 55, 56, 65 এইসব সেক্টরগুলা হাই প্রোফাইল সোসাইটি, সেখানে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি লাইভ। আমার কথা হচ্ছে, আপনি যদি বাঙালি যারা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা রয়েছে, এখানে কিন্তু পুলিশের ব্যারিয়ার, এই যে আজকে লাইভ পুলিশ হচ্ছে, আমাদেরকে ধরতে পারে। আমি একজন গর্বিত ইন্ডিয়ান সিটিজেন বলে যারা পুলিশ আপনি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন চেক করছে, আমাকেও চেক করাবে নাকি দেখান একটু ভিডিওটা দেখেন, মানে কি হচ্ছে। এটা হচ্ছে হরিয়ানা পুলিশ, এই যে ধরে নিল, মানে আমাদেরকে ধরেনি, কেননা যে আমাদের ক্যামেরা লাগানো আছে, তো আমাদেরকে এখনো ধরেনি, ঠিক আছে, ক্যামেরা লাগানো আছে। আর তাছাড়া আমার যে ভেহিকেলটা আমি গাড়িটা চালাচ্ছি, এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল, মানে আমাদের যে ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরি রয়েছে, ফ্যাক্টরির মালগুলো আমি ডেলিভারি করি, সেটা নিয়ে আমি বেশিরভাগ যাতায়াত করি, ঠিক আছে। তো প্রিয় দর্শক, আসলে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ছিল তাদেরকে ধরে মারধর টর্চার করে কিন্তু বেশ কিছুদিন আগে, 1 মাস আগে খালি করে কিন্তু 50% লোক কিন্তু এখান থেকে চলে গেছে। যারা হয়তো ভয়ে ভয়ে ছিল, বুকে পাটা করেছিল, তারা থেকে গেছে। ইন্ডিয়ান সিটিজেন, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সব কিছু থাকা সত্ত্বেও তাদেরকে পুলিশে ধরে নিয়ে গিয়ে মারধর করেছে, টর্চার করেছে। ইভেন তাদের ডকুমেন্ট ছিনতে নিয়ে রেখে দিয়ে তাদেরকে মেরে টেরে বাংলাদেশ বর্ডার পার করে রেখেছে। প্রমাণ সহ কথা বলছি, আমি আপনাদেরকে প্রমাণ সহ কথা বলছি, আমি কোনো ফেক ভিডিও না। আমি বললাম যে আমি কোনো গত মিডিয়া না, আমি একজন ব্লগার, আমি আপনাদেরকে সচ্চাইটা কথা বলছি, সত্য কথাটা আমি বলতে চাইছি। তো যাই হোক, খুব ভয় লাগে আমাদের স্টেট ছেড়ে গুড়গাঁওতে আজকে এসে আমরা ইন্ডিয়ান সিটিজেন হয়েও গাড়ি চালাতে, বিজনেস করতে খুব ভয় লাগে। এখন কিছুটা একটু কমেছে, মানে আগে থেকে কিছুটা কমেছে। আগে হয়তো ঘরে ঘরে ধরে নিচ্ছিল পুলিশে, যেসব মানে এরিয়াগুলোতে বাঙালি যারা থাকতো সেগুলোতে ঢুকে ঢুকে আপনাদেরকে মেরেছে, টর্চার করেছে, আর কিছু করেছে। তো ধরে নিয়ে গিয়ে মানে ওদের মানে যেমন করোনা ছিল না, এক সময় করোনা হয়ে গেছিলো কোভিড-19 সময়তে, ঠিক তেমনই এদেরকে মানে ধরে নিয়ে গিয়ে একদম গোয়াল ঘরের মধ্যে জঙ্গলে গিয়ে মারধর করে, টর্চার করে আবার বাংলাদেশে পাচার করে দেয় জবরদস্তি। বলছে আপনারা বাংলাদেশি, ডুপ্লিকেট এগুলো করেছেন, ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ড ডুপ্লিকেট, এগুলো কোনো মান্য নেই। তো যাই হোক, অত কিছু বলবো না। এখানে যারা ক্রাইম করছে তাদেরকে না ধরে, যারা দিন খাটে, দিন মজুরি, তাদেরকে ধরে টর্চার করছে, মারধর করছে, আর কিছু করছে। আমি এই যে ভিডিওটা দেখালাম না, যে এই যে রোডের ধারে যে মেয়েগুলা মানে ইজ্জতের সাথে ছানাবিনা খেলছে, মানে একটা কথা, এরা কি করবে, যারা মানে দেহের লালচে ধরে নেবে, দেহের লালচে ধরে নিবে, কিংবা হয়তো এদেরকে নিয়ে হয়তো মানে হোটেলে যাচ্ছে, কিংবা হয়তো কোনো বাজে কাজ করবে, মন্তব্য করে যাচ্ছে, তো পুলিশ আবার ওদেরকে ধরবে। একটা মেয়ে যদি দেহ বিক্রি করে, কিংবা হয়তো একটা মেয়ে যদি বলে যে না আমার 2000 টাকাতে আমি সব কিছু আমার ইজ্জত বিক্রি করে দিয়েছি আপনাকে, তো যে কোনো ছেলে যারা আনম্যারিড রয়েছে, কিংবা হয়তো সিঙ্গেল ছেলে রয়েছে, অনেকদিন থেকে স্বামী স্ত্রীর সাথে মেলামেশা হয়নি, তো অটোমেটিক একটা ছেলে কন্ট্রোল করতে পারবে না, বলে 2000 টাকাতে ঠিক আছে ফুল এনজয় করে নি, নাকি কথা। এরা ফুল এনজয়ের সাথে পুলিশ তখন আবার সুরুক করে আসবে, যে মেয়েটাকে ছেড়ে দেবে। যে মেয়েটা গন্দেগি করছে, যে মেয়েটা মানে এইসব কাজগুলো করছে, সেক্স র্যাকেট করছে, তাদেরকে ছেড়ে দেবে। আবার ওই ছেলেটাকে ধরে আবার ওকে মারবে, ধরবে, টর্চার করবে, আর ওদের কাছ থেকে টাকা ছিনতাই নেবে, টাকা করবে। এগুলো কি পুলিশের করা কাজ? হ্যাঁ, আপনাদেরকে দেখালাম না, আবার দেখাচ্ছি, আমি ঘুরিয়ে নিয়ে আসলাম ওই সাইডটাতে, আপনাদেরকে আবার দেখাবো আমি লাইভ ভিডিও। এখন বর্তমানে লাইভ ভিডিও চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সব মেয়েগুলো কিন্তু কথা বলছে, আমি এই যে এখানে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু পুলিশের মানে অ্যাকচুয়ালি কার্ড, ঠিক আছে। দেখুন
দেখুন এরা কিন্তু মানে শর্ট শর্ট ছোট ছোট জামা পরে আছে, হ্যাঁ 1 2 3 এরা মানে ছোট ছোট জামা পরে আছে, আর এরা কিন্তু এই সব কাজ করছে, এই সব কাজ মানে জঘন্য কাজ করছে। এই যে ছেলেগুলো দেখেন, এরা কিন্তু সারাদিন কাজ করে আসে, মজদুরি কাজ করে আসে ব্যাগ নিয়ে, কিন্তু এরা কিন্তু চয়েস করছে ছেলে কোনটা মেয়েকে নিয়ে যাবো, কত টাকা নিয়ে যাবো, আর কিছু এরা কিন্তু চয়েস করছে, ঠিক আছে। আমি কিন্তু এদের সাথে মানে ইন্টারভিউ আর করাচ্ছি না, বেশি আমি ন্যাকেট করতে চাই না, কেননা ভিডিওটা হয়তো আপলোড করলে অনেকে বেশি ভাইরাল হয়ে গেলে কিন্তু আবার অসুবিধা আছে। তো এই যে দেখেন দুটা ছেলে, না এই যে এই টাকা গুনছে, এই লোকটা কিন্তু সারাদিন হয়তো কাজ করেছে, 10 টাকা ইনকাম করেছে, টাকা গুনছে। এখানে দুটা মেয়ে কিন্তু মাস্ক নিয়ে আছে, এরা মানে মাস্ক পরেই থাকে বেশিরভাগ, ঠিক আছে। হ্যাঁ এরা কিন্তু রেড করবে, এনজয় করবে, আর কিছু করবে, ভালো ভালো মানুষকে নিয়ে গিয়ে কিন্তু ফাঁসাবে। আমি একটা কথা বলতে চাইছি, এদেরকে কিন্তু সরকার ধরছে না, এদেরকে কিন্তু পুলিশ প্রশাসন এই মেয়েগুলোকে ধরে কিন্তু হাজতে ভরছে না কিংবা জেল করছে না। জেল যদি করতো এদেরকে, তাহলে এরা রোডে কিন্তু এভাবে কিন্তু গন্দগি ছড়াতো না, এরা রোডে কিন্তু বেশ্যাবৃত্তির কাজ করতো না। এদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছে। কিন্তু এদের সাথে যে ছেলে, আমি যদি যাই কথা বলতে, তো আমাকে কট করে এসে পুলিশ আমার কলারটা ধরে নিবে, আর ধরে নিয়ে কিন্তু আমাদেরকে বলবে চলো 5000 निकालो, 2000 निकालो, 4000 निकालो, चलो अंदर चलो, आपने गंदगी किया, आपने वो किया, मतलब বগারা বগারা বহুত কিছু বলবে। আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে দুটো মেয়ে আছে, এই যে লোকটা আছে, এই লোকটার এখানে কিন্তু দুটো মেয়ে আছে। আমি কিন্তু এখানে আছি, মেয়েগুলো কিন্তু দেখছে না, কেন আমি ক্যামেরা করছি কিন্তু হিডেন, মানে ক্যামেরাতে বুঝতে পারছেন এখানে দুটো মেয়ে রয়েছে আমার পিছনে, কিন্তু আমি লাইভ ভিডিও বানাচ্ছি আপনাদেরকে। আর বিষয়টা আমি এই জিনিসটা বোঝাতে চাইছি যে এরা কিন্তু এখানে আছে, এই যে মাস্ক লাগিয়ে আছে, এরা গন্ডগোল করছে, এদেরকে পুলিশ ধরছে না। এদেরকে যদি পুলিশ ধরে নিতে পারতো, তাহলে কিন্তু এইসব সেক্স র্যাকেটগুলো কিন্তু রাস্তায় থাকতো না। তো ভিডিওটা বেশি বড় করবো না দর্শক মণ্ডলী, আপনারা বুঝতে পারছেন আসলে এখানে ভিডিওটা বেশি বড় করবো না। আমি কিন্তু আপনাদেরকে এই কথাটা বোঝাতে চাইলাম, এখানে আমি ভিডিওটা বেশি বড় করছি না, এই জন্য আরেকদিন দেখাবো আপনাদেরকে, এই বিষয়ে কথা বলবো। কিন্তু হ্যাঁ, আগের তুলনাতে ওয়েস্ট বেঙ্গলে যারা বাঙালি ছিল আর ছিল, ওদেরকে টর্চার এখন মানে সেরকম নিউজে দেখতে পাচ্ছি না। রাস্তাঘাটে তো আমিও সবসময় চলে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, সেরকম হচ্ছে। কিন্তু হ্যাঁ, যারা আসতে চান ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি, এনসিআর, গুড়গাঁওতে কিংবা ইন্ডিয়ার যে কোনো প্রান্তে, আপনারা পুলিশ ভেরিফিকেশনটা কিন্তু অবশ্যই করাবেন। পুলিশ ভেরিফিকেশনটা করাটা অত্যন্ত জরুরি। কেন জরুরি? যে আপনার পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড কিছু দেখবে না, আপনার পুলিশ ভেরিফিকেশনটা, আপনি কোনো ক্রাইমে জড়িত নাই, আপনি কোনো ক্রাইম করছেন না, তো সেটাই পুলিশ ভেরিফিকেশনটা আপনি অবশ্যই করাবেন, অবশ্যই করে আপনি আসবেন। এটা হচ্ছে সিকান্দারপুরের এরিয়া ছিল। আমি লাইভ ড্রাইভ করতে করতে আপনাদেরকে এই যে র্যাকেটগুলো, যেগুলো বাজে কাজগুলো ছিল, সেগুলো আমি দেখালাম। আমার বলতে খুব লজ্জা মনে হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় হয়ে গেলে কিন্তু আপনারা হয়তো বোর হয়ে যাবেন, আমি বেশি বোর করতে চাই না আপনাদেরকে, ঠিক আছে। এখন আপনাদেরকে বোর এই জন্য করতে চাই না, এই যে সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, এখানে এই জায়গাটাতে দেখেন সিকান্দারপুর লেখা আছে, আবার মেহরুলি লেখা আছে, উপরে বোর্ডে আছে না। তো আমি কিন্তু এই মেহরুলি রোড দিয়ে কিন্তু যাচ্ছিলাম, যেতে যেতে কিন্তু আমি কিছু আপনাদেরকে দেখালাম। অবশ্যই আপনারা জিনিসটা দেখে বোঝাসুঝা করবেন। আর সত্যি মানে কথাই বলছে না যে কানুন আন্ধা হ্যায়, আন্ধা কানুন, তো কথাটা বাস্তবে কানুন আন্ধা। আর আবার আপনাদেরকে নেক্সট টপিক নিয়ে ভিডিও বানাবো। আপনারা যদি এই ভিডিওটা হয়তো বেশি বেশি করে শেয়ার করেন, দেখেন, এনজয় ভোগ করেন, লাইক কমেন্ট করেন, তাহলে হয়তো আবার সেকেন্ড পার্ট নিয়ে আসবো আপনাদের জন্য। আমি এখান থেকে ভিডিওটা ইনাফ করব, আর পরের ভিডিও আপনাদেরকে নিয়ে আসবো অবশ্যই, ঠিক আছে। তো এখানে কিন্তু যাই হোক খুব দুঃখিত, আমার খুব দুঃখিত এই জন্য যে এত সব ক্রাইম হচ্ছে, ক্রাইমগুলোকে এগুলো পুলিশ ছাড় দিয়ে দিচ্ছে। আর যারা মানে দিন খাটে, দিন মজুরি ছেলেগুলো, ওদেরকে কিন্তু হায়রানি করে, ওদেরকে কিন্তু পুলিশ মেরে ধরে তক্তা বানিয়ে দেয়, ঠিক আছে। এর আগে আমি কিন্তু কয়েকটা ভিডিও বানিয়েছিলাম এই সব বিষয়ে, কিন্তু যাই হোক ওই ভিডিওতে ভালো রেসপন্স ছিল। আজকে আবার আমি নিয়ে আসলাম। এখন এই যে এটা এখন গুরুদনাচের মেট্রো স্টেশন যাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন সামনে কিন্তু রাইট সাইডে বড় বড় বিল্ডিং রয়েছে। রাইট সাইডে বড় বড় বিল্ডিং রয়েছে, এখানে ফরচুনার, সিলেকশন, ইন্ডিগো, জিএমডি গার্ডেন, জিএমডি গ্যালেরিয়া, জিএমডি মার্কেটিং, সব কিছু এখানে বিল্ডিং রয়েছে। আপনারা যারা হয়তো থাকেন তারা হয়তো চিনতে পারবেন, যারা থাকেন না তারা হয়তো চিনতে পারবেন না। তো আপনারা কেউ আসলে কিন্তু এসব জায়গাগুলো তো অবশ্যই ঘুরবেন। তো
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ, আর সবাইকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ গাইস।